দেখবে বাড়িতে যদি কোনো প্রতিষ্ঠা করা ঠাকুর থাকে তার মর্ম কিন্তু আলাদাই হয়। আমাদের এই বাড়ির ঠাকুর কিন্তু খুবই জাগ্রত, যা তোমাদের সাথে আমরা আগেই শেয়ার করেছিলাম। প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ঠাকুরের কিন্তু আমাদের কাছে একটা আলাদাই মাহাত্ম্য আছে। তবে এটা যে শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে সারা বছর তাদের মনের ইচ্ছা জানাতে ঠাকুরকে। তবে বিশেষ করে যারা যারা দোলের দিনে আসে তাদেরকে কিন্তু আমরা না খাই একদমই ছাড়ি না, তাদের জন্যই কিন্তু এই বিশাল আয়োজন বলতে পারো। এবারে আয়োজনটা জানো তো অন্যবার থেকে কিন্তু একটু বড় করেছিলাম, সবই অবশ্য ঠাকুরের ইচ্ছায়। তাই ভাবলাম তোমাদের সাথে সেই ঝলকটা একবার শেয়ার করে নিই, কারণ একটু বাদে যা ভিড় হয়ে যাবে আর তো সেগুলো শেয়ার করতে পারবো না। ও তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি, আমরা কিন্তু সমস্ত পরিবেশনগুলো নিজে হাতেই করি, আলাদা করে কোনো লোক রাখি না। আসলে পুজোর দিনে বাড়ির পুজো বলে কথা, নিজে হাতে পরিবেশন না করলে তাহলে কি আর আতিথেয়তা বজায় থাকে, তোমরাই বলো। তবে দেখবে নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠানে কাজ যদি সবাই মিলে ভাগ করে নেওয়া যায় না, তার কিন্তু মজাই আলাদা হয়। এই এখানেই ধরো না, একদিকে যেমন আমার মা বাবা সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিদের আপ্যায়ন করছিল, অপরদিকে কিন্তু আমি, তোমাদের বৌদি, আমার শ্বশুর শাশুড়ি মিলে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিদের আপ্যায়ন করে খাবার সার্ভ করছিলাম। তার কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য। তোমরা কি বলো? আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও।